মৌসিম বা মিষ্টি সিম অনেকেই এই সিমটাকে চিনে না বা ভর্তাটা কখনো খাননি। আসসালামু আলাইকুম, আমি মাহমুদা বিনতে হক ইজি রেসিপিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের আপনাদের জন্য একটি ভিন্নধর্মী ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। মৌসিম বা পাহাড়ি সিম, আবার অনেকে এটাকে সইয়া নামেও চেনে। এই সিমটা অনেক মজাদার, তবে আমি আজকের চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা করে দেখাবো আপনাদেরকে। তো চলুন রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি মৌসুমি নিয়েছি, এখানে হাফ কেজি। একদম কচি মৌসুমিগুলো নিয়েছি, ভিতরে কোনো রকমের কোনো আবরণ নেই, শক্ত একদম। ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখন এগুলোকে খুব ভালো করে ধুয়ে এবং কেটে নিয়েছি। তো এখন প্রেশার কুকারের ভিতরে আমি এগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিলাম, আর সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পরিমাণ মতো দিয়ে দিয়েছি, যতটা দরকার হবে ততটা পরিমাণ। তবে আমি এখানে কাঁচামরিচ দিয়ে করছি, আপনার কিন্তু এটা শুকনো মরিচ দিয়ে করতে পারবেন। তো আমি সিদ্ধ করে নিয়েছি, আর এটা আমি প্রেশারে দিয়েছি খুব তাড়াতাড়ি করার জন্য, যেহেতু রেসিপি করব। আপনারা কিন্তু চাইলে যে কোনোভাবে এটা করতে পারেন সিদ্ধ। আর এখন দিয়ে দেবো চিংড়ি মাছ। ফ্রাই প্যানে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এখানে লবণ, আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। 2-3 মিনিট ভেজে নিলেই চিংড়ি মাছগুলো হয়ে যাবে। সেই সাথে দিয়ে দেবো 3 থেকে 4টি পরিমাণে দেশি পেঁয়াজ, আর একটি দেশি রসুন দিয়ে দিলাম। তবে আপনারা যে কোনো রসুন দিতে পারেন, পেঁয়াজ রসুন আপনাদের পছন্দ মতো দিয়ে খুব ভালো করে ভেজে নেবেন। এভাবে ভেজে নিলে ভর্তাটা খেতে দ্বিগুণ স্বাদ হবে। আর একটা কথা, আপনারা কিন্তু চিংড়ি মাছ ছাড়াও এই ভর্তাটাকে করতে পারবেন, তবে চিংড়ি মাছ দিলে স্বাদটা দ্বিগুণ হবে। তো যাই হোক, আমি চিংড়ি মাছগুলো ভেজে নিলাম এবং একটি প্লেটে তুলে নিলাম। আর দেখুন, আমি মৌসুমিগুলোকে এখন একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই দুই পাশে একটু আঁশ আছে, তো আঁশগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার দেখুন, এগুলোকে ছোট ছোট টুকরো করে আমি আজকের ভর্তাটা করব ব্লেন্ডারে। তাই ব্লেন্ডারের জার নিয়ে নিলাম। ব্লেন্ডারের ভিতরে এবার ঢাকনাটা খুলে সবগুলোকে দিয়ে দিচ্ছি, মৌসুমগুলোকে। আর এভাবে ছোট ছোট করে আমি দিয়ে দিচ্ছি। তবে আপনাদের কাছে যদি যাদের কাছে ব্লেন্ডার না থাকবে, তারা কিন্তু এটা শিলপাটা বেটে নেবেন, তাতে আরও বেশি স্বাদ হবে। তো মৌসুমিগুলো দিয়ে দিলাম, সেই সাথে কাঁচা মরিচগুলোও দিয়ে দিলাম। এখানে মরিচ পরিমাণ মতো দিয়েছি, আর দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজা, সেটাকেও দিয়ে দিলাম। আমি আবারও বলছি, চিংড়ি মাছ ছাড়াও কিন্তু ভর্তাটা অনেক সুস্বাদু লাগে। সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তবে লবণটা একটু হাতে রেখে দিবেন, এটা পরেও ভর্তা করে তারপরেও লবণটাকে দেওয়া যায়। একবারে দিলে হয়তো বেশি হয়ে যেতে পারে। তো আমি ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখুন, মাশাআল্লাহ, ভর্তাটা কতটা সুন্দর হয়েছে। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। একবার যদি কেউ খায়, সারা জীবনের স্বাদ মুখে লেগে থাকবে। আপনারা বিশ্বাস না করলে একবার হলেও বাসায় তৈরি করে পরিবারের সকলকে এটি তৈরি করে দিতে পারেন। দেখুন, সবাই খুবই পছন্দ করবে আমার বিশ্বাস। আর এত সুন্দর মজাদার এই ভর্তাটা যদি আপনারা কখনো না খেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার রেসিপিতে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো প্রতিদিনের মতো ছোট্ট একটি অনুরোধ করব, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে সবাই ভিডিওটা দেখতে পারে। আর আমি যখনই কোনো ভিডিও আপলোড করব, সবার আগে আপনার কাছে চলে যাবে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।